শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি, তো এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা? একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকীয়া লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি, এরকম করে শয়তানরা বলতে থাকে। তো ইবলিস বলে না, তোমরা তেমন কোনো কাজ করতে পারো না। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছো? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। কি করেছে? এটা এখন বেশি হচ্ছে না? বেশি হচ্ছে না? আপনারা খবর রাখেন না মনে হয়, পড়াশোনা করে দেখেন, প্রতি ৩-৪ মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে, প্রতি ৩-৪ মিনিটের মধ্যে। তো এবার শয়তান তাকে ডাকে, এদিকে আসো, তুমি একটা কাজের কাজ করেছো। তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি, অ্যাওয়ার্ড যেটা বলি, এটা তার গলায় সে পরিয়ে দেয়, দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি? পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দান করুন। আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে। আরেকটা বিষয় বলে দেই, স্বামী স্ত্রীর মধ্যে, যুবকরা এটা উপকৃত হবেন ইনশাল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। কি দরকার? বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না। প্রয়োজন একে অপরের সম্মানবোধ, একজন একজনের সম্মানটা যেন বোঝে, এবং আনুগত্যের প্রয়োজন আছে। স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না, সংসার ভেঙে যায়। বিশ্বাস, আনুগত্য, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাআল্লাহ জান্নাতি পরিবার। আর কিছু বলদ আবার বলে দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললাম। এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম? জান্নাতি পরিবার মানে কি? পরিবারের মধ্যে আপনি সুখে আছেন, কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারে না। এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে, কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেন না। ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন, ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন। এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু, একটা করে ফল আছে, ইউসুফ আসো, বাইরে আসো। ইউসুফ বের হলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই মহিলারা কি করেছিল? ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মা হাযা ইল্লা বাশারা, এটা তো মানুষ না, ইনি তো মনে হচ্ছে মালাকুন কারীম, একজন সম্মানিত ফেরেশতা। কি বলছেন মেয়েরা? এ তো মানুষ না, এ তো মনে হচ্ছে ফেরেশতা, এত সুদর্শন, এত সুন্দর মানুষ হয়। তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতার সাথে তুলনা করলো? বুঝতে পারেন না কথা? এই মহিলারা কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বানায় দিল, না একটা উপমা দিয়েছে? আশ্চর্য একটা বিষয়।